যার মার পেটে আসতে দেরি সুগ্রাণ ছড়াইতে দেরি করেন নাই। লম্বা হয়ে যাবে, হাতে সময় আছে কিনা জানি না। মার পেটে যখন আসছেন তো আমেনা যেদিক দিয়ে যাইতো ওদিক দিয়ে সুগ্রাণ ছড়াইতে থাকতো। আর আমেনা বিধবা ছিল, বিধবার সুগ্রাণ লাগানো ওই সমাজও নিষেধ ছিল। কথা এক কান দুই কান হইতে হইতে পুরা মক্কায় ছড়ায় গেছে যে আব্দুল মুত্তালিব এই পুত্রবধূ পাইলো তো পাইলো কোত্থেকা, যেদিক দিয়া যায় ওদিক দিয়া সুগ্রাণ ছড়াইতে ছড়াইতে যায়। সে তো বিধবা, আবার এই সুগ্রাণ আমাদের কোনো মক্কার দোকানের না, এই সুগ্রাণ সে আনে তো আনে কোত্থেকা। আমাদের মক্কার কোনো সুগ্রাণের সাথে এই সুগ্রাণের কোনো মিল নাই। কথা যখন আব্দুল মুত্তালিবের কানে চলে আসছে, আব্দুল মুত্তালিব স্ত্রীকে জিজ্ঞাসা করছে, তোর পুত্রবধূকে জিজ্ঞাসা কর এই সুগ্রাণ পায় তো পায় কোত্থেকা, আমার তো নাক কান কাটা গেল মক্কার ভিতরে। তো স্ত্রী বলতেছিল, শুনো আমিও ভাবছিলাম তোমাকে বলবো, কিন্তু আমিও জিজ্ঞাসা করার সাহস পাই নাই। এক তো স্বামী হারা বিধবা, পেটে বাচ্চা, বড় দুঃখী, এই জন্য জিজ্ঞাসা করি নাই। এ যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি যখন যাই মনে হয় যেন আমি সুগ্রাণের ড্রামের ভিতরে ঢুকলাম। তো দুইজনে ডাইকা জিজ্ঞাসা করতেছে, বেটি এই সুগ্রাণ পাইলি তো পাইলি কোত্থেকা? তো আমেনা বড় চালাক ছিল, সামনে থুতু ফেলতে দেরি, সুগ্রাণের তুফান উঠতে দেরি হয় নাই। তো বলতেছে, আব্বা আম্মা সুগ্রাণ শুধু শরীরে না, সুগ্রাণ তো থুতুতেও। বলছে, এটা আমার না, এটা পেটের, পেটেরটার বরকত। আম্মা জিজ্ঞাসা করছো নাহলে বলার ছিলাম না। পেটে যেদিন আসতে দেরি, ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই, আমার ঘরের বালুর কণাগুলো আমাকে সালাম করতে দেরি করে নাই। মা রাত্রে বাহির হইতে দেরি, তারাগুলা ছুটে আইসা আমাকে সালাম দেয়, চাঁদ ছুটে আইসা সালাম দেয়। দিনের বেলা রৌদ্র বাহির হইতে দেরি, মেঘ ছুটে আইসা ছায়া করতে দেরি করে না। উত্তপ্ত বালুতে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। উত্তপ্ত পাথরে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। যেদিক দিয়া যাই ওদিক দিয়া তরুলতা আমাকে সালাম দিতে দেরি করে না। মা এইখানেই শেষ না, পেটে আসতে দেরি, জান্নাত থেকে 3 মহিলা এসে আমাকে মালা পড়াইতে দেরি করেন নাই। বলছে ওই 3 মহিলাকে বলে ইমরাতু ফিরাউন আসিয়া, উম্মা ঈসা মারিয়াম, উখতা মুসা কুলসুম। এই 3 মহিলা এসে আমাকে মালা পড়াইছে আর বলছে, আমেনা সালাম, আমাদের বাদশাহ তোর পেটে চলে আসছে। কেন এই 3 জনই আল্লাহ রসুলের জান্নাতের স্ত্রী হবেন। বলছে এইখানেই শেষ না মা, এইখানেই শেষ না। কুয়ার পাশে গেলে আমি আজ পর্যন্ত যেদিন থেকে পেটে আসছে ওই দিন থেকে আমি রশি দিয়া পানি উঠাই না। কুয়ার পাশে যাইতে দেরি, পানিগুলা কলকলায় উপরে আসতে দেরি করে না। প্রথম আমাকে সালাম দেয়, তারপরে বলে, আমেনা দুজাহানের বাদশাকে নিয়ে চলে আসছিস কেন? হুকুম দিলে তো বাড়িতে যেয়ে ভরে দিয়ে আসতাম। বলছে আমি কুয়ার পাশে যাইতে দেরি, মক্কার মেয়েগুলা ছুটে আসতে দেরি করে না। আমার হাতে পায়ে ধরে, আমেনা দাঁড়ায়া থাক, তুই চলে গেলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়ে উঠাইতে হবে, তুই দাঁড়ায়া থাক বোন, আমরা বর্তন ভরা নেই, তোরটা ভরেও দিব, বাড়িতে নিয়েও দিব। বলছে মা এইখানে শেষ না, ডেলি হাজারো কাহিনী আমার সাথে হইতে থাকে। বলছে মা এটা প্যাকেটটার বদৌলত, আমার কিচ্ছু না এখানে, বাকি সত্য এটাই। আর যখন দুনিয়াতে পা রাখছেন ওটা তো আরো আজীব। দুনিয়াতে যখন পা রাখছেন, হায় 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 হায়, পা রাখছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলতেছিলেন, যখন দুনিয়াতে আসতেছিলেন কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুগ্রাণে মোহিত হইতেছিল। বাচ্চা দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে, তো সুগ্রাণ ছড়াইতে ছড়াইতে আসতেছিল। গায়ে কোনো ময়লা ছিল না। মখতুনান, মার পেটের ভিতরে কে জানি মুসলমানি করাইয়া দিছেন। মক্তু আসুররা, মার পেটের ভিতরে নাবি কে জানি কেটা দিছেন। চাদরে রাখতে দেরি, ডাইন দিক হইয়া সেজদায় যেতে দেরি করেন নাই। আম্মা জান বলেন, কুলতা মা কুলতা, তুই সেজদার ভিতরে কি বলছিস বেটা? আমি বলতে পারবো না, তুমি জানি কি বলছো। লম্বা উঠা আত্তাহিয়াতুর সুরতে বসতে দেরি, আত্তাহিয়াতুর সুরতে বসছেন, শাহাদত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। আম্মাজান বলতেছিলেন যে এইখানে বসে পারস্যরা রুমের বড় বড় উপস্থাপনা আমি দেখতেছিলাম। তারপরে স্বাভাবিক হয়ে শুয়ে গেছেন, দৌড়ে যে কোলে নিছি। ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ভিতরে আসতে দেরি হয় নাই।
একটু পরে আওয়াজ আসছে গাইগিবু হাদা তিফ, এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন এই বাচ্চাকে চেহারা দেখা চিনে, গুণে চিনে, নামে চিনে, পর মুহূর্তে যেন কেউ না বলতে পারে এই বাচ্চা আমি চিনি না। আমার মনে হয় এই জন্য নিয়ে গেছেন। সাথে সাথে আমার মনে হয়, আমি আমার ভাবনা বলতেছি, যে সমগ্র জগৎ দেখায় নিয়ে আসছেন এই জন্য যে সমগ্র জগৎকে দেখাইতে চাইছেন আল্লাহ যে দেখো বন্ধু, বানাইছি তো বানাইছি, কি দেখা নাও। তারপরে ফিরত দিয়ে গেছেন। যখন নিয়ে গেছেন তো আম্মাজান বলতেছিলেন, উপর থেকে আওয়াজ আসতেছিল, আরিদু আলাইহি কুল্লা রুহানি মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো। মানুষের, জিন, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমন কি পাখির ভালো গুণটা ঢুকাও, 20 নবীর 20টা গুণ ঢুকাও। আতুহু খুলুকা আদম মারিফাতা শীশ সুজাআতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল রিদা ইসহাক ফাসাহাতা সালেহ হিকমাতা লূত বুশরা ইয়াকুব জামালা ইউসুফ সবরা আইয়ুব তাআতা ইউনুস জিহাদা ইউশা সাউতা দাউদ হুব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস জুহদা ঈসা কুওয়াতা মুসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। 20 নবীর 20টা ঢুকাও। আবার আওয়াজ আসছে, নবী তো 20 জন না, তো প্রতি উত্তর আসছে অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও। মাঠটা কোলেরটা কোলে ফিরত দিছেন। কোলে নিয়ে আমেনা কাঁদতে ছিল। সবাই জিজ্ঞাসা করছে, আমেনা কাঁদিস কেন? কেন কাঁদিস? বলছে আব্দুল্লাহ নাই। বলে অর্থ? বলে আব্দুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা চলে আসতো, আব্দুল্লাহ তো নাই, কে খেলনা নিয়ে আসবে? আল্লাহ মনে হয় চলে আসছিলেন, কানে কানে মনে হয় বলতেছিলেন, আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ খেলনা আনলে আর কোত্থেকে আনবে? মক্কার বাজার থেকে হয়তো মাটির হবে, নাইলে কাঠের হবে, নাইলে লোহার হবে, নাইলে এলাস্টিক প্লাস্টিক হবে। আমেনা কাঁদিস না, সন্তান তোর হইতে পারে, বন্ধু আমার। সূর্য ডুবতে দেরি, চাঁদকে খেলনা বানায় পাঠাইতে দেরি করবো না। আবু তালেবের কথা দ্বারা এটাই বোঝা যায়। বলে যখন সূর্য ডুবতে দেরি, তোমাকে বাহিরে চার পায় চকির উপরে শোয়াইতে দেরি করি নাই, শোয়াইতে দেরি বাদাল কামরু আইয়াদনু, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে ছিল, নামতে নামতে তোমার মাথার উপরে যখন আইসা গেছে, তো আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি, খাসিতু আইয়াকা আলাইক, তোমার উপরে পড়ে না যায়, কিন্তু তোমার মাথার উপরে আইসা থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, হাত পাও নাড়াচাড়া করতেছিলা, তোমার হাত পায়ের ইশারায় চাঁদ উপরে ডান্স করতেছিল। বলছে চাচা কি বলতেছিল চাঁদ জানেন? বলে তা তো জানি না। আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায় দিয়েছে। শুধু এইখানেই তো শেষ না, যখন হাঁটি হাঁটি পাপা, হায় হাঁটি হাঁটি পাপা, হাঁটতে যখন শিখছে, আমেনা আবার কাঁদতে ছিল। সবাই জিজ্ঞাসা করেছে, আমেনা এইবার কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। বাচ্চা যখন হাঁটতে শিখে, বাপ সবচেয়ে বেশি খুশি হয়, আঙ্গুল ধরে হাঁটানোর গতি বাড়ায়, এইখানে নিয়ে যায়, ওইখানে নিয়ে যায়, এইখানে ছেড়া দেয়, ওইখানে ছেড়া দেয়, আর 1-2 কদম হাঁটে, আর বাপ দেখে আর খুশি হইতে থাকে যে আজকে হাঁটতেছে, কালকে আমার সাথে দৌড়াবে, পরশু আমার কাঁধে কাঁধ মিলাবে, তারপরে একটা দিন আসবে আমার পক্ষ হয়ে লাঠিও ধরবে। কিন্তু আব্দুল্লাহ তো নেই। আল্লাহ যেন ওই সময়ও চলে আসছিলেন। কোরআন মনে হয় এইটাই বুঝাইতে চাইতেছে, আমেনার চোখের পানিকে বুঝানোর জন্যই, যে আল্লাহ মনে হয় বুঝাইতেছিলেন, আমেনা কাঁদিস না। আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো? মক্কার অলিগলি, 2টা বড় মেলা, ওকাজ আর মাজান্না, আর দূরে নিলে হয়তো নানির বাড়িতে নিয়ে যাইতো। কাঁদিস না, আসতে দে, ঘুরার সময় আমি রব চলে আসবো, বন্ধুকে ঘুরাইতে আমি নিজে নিয়ে যাব। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, কোরআনের এই আয়াত যেন এটাই বুঝাইতেছে। আল্লাহ বলে আমি আয়েশা নিয়ে যাব ঘুরানোর জন্য, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ,
পঞ্চম, ষষ্ঠ, সপ্তম 7 আকাশ ঘুরায়া দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, বাইতুল মামুর দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আরশ দেখাবো, কুরসি দেখাবো। সব কিছু দেখার পরে বাকি থাকবে আমাকে দেখা। কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। পাশে বসায়া আমাকে দেখায়া 4টা তার কাছে পাঠায়া দিব। ওই রসূল আমাদের জন্য আদর্শ, যিনি দুনিয়ায় কোনোদিন হায় হায় যাকে আল্লাহ আদর্শ বানায়া পাঠাইছেন, নিজেকে দেখা পাঠাইছেন। অনেকগুলো প্রশ্নের উত্তর আছে এখানে। যাকে দেখায়া পাঠাইছেন আদর্শ হিসাবে, উনি আমাদের জন্য মডেল। এই ছোট্ট জীবনটাকে গড়ে যাওয়ার জন্য সহজ করছেন, কঠিন না। আল্লাহ বাধ্য করতে পারতেন আমাদেরকে যে না আমাকেই মানতে হবে, কাউকে না। কিন্তু আল্লাহ মনে হয় যেন প্রশ্নকে মেনে নিয়া বলতেছেন আতিউর রাসূল, আমার বন্ধুর গোলাম হয়ে যাও। নাইলে কোনোদিন এই কথা বলতো না। ফেরনির মানুষ ইমামের পিছে পড়ি আর একাই পড়ি, প্রত্যেক রাকাতেই পড়তে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ সিরাতে মুস্তাকিম হেদায়েত দিয়া দেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হেদায়েত প্রত্যেক রাকাতে চাইতে হয়। কিন্তু আল্লাহ সহজ করছেন, জানায়া দিয়েছেন হেদায়েত আছে তো আছে কোথায়, পাবে তো পাবে কার দুয়ারে। নাইলে কোরআনের এই আয়াত কোনোদিন আসতো না। ওয়া ইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুর গোলাম হয়ে তো দেখো, হেদায়েতের মালা আমি আল্লাহ নিজে তোমার গলায় পরায় দেব। এই আয়াত কোনোদিন কোরআনে আসতো না। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। লম্বা করার সুযোগ আমার হাতে নাই। দুনিয়ায় মানুষ হাজারো জিনিস দেখেন, আল্লাহ হাজারো জিনিস দেখেন না। আল্লাহ দেখেন এই ছোট্ট জীবনটা গড়লকে। যে গড়বে সেই আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে। এটার হাজারো জিনিস রাখা আছে দুনিয়াতে। 6 বার আমি রাবেয়ার বাড়ি দেখছি, 6 বার। এখনো রাবেয়ার বাড়িটা রাখা আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যেরকম ঐতিহ্য হিসাবে রাখা আছে, রাবেয়ার বাড়িও এখনো ইথিওপিয়ায় রাখা আছে। রাবেয়া বসরার মেয়ে না, রাবেয়া ইথিওপিয়ার মেয়ে। সে কৃতদাস হিসাবে বিক্রি হয়েছিল বসরাতে, ইরাকের বসরায় বিক্রি হয়েছিল। বেশি দূরে তো না, সমুদ্রের এই পার আর ওই পার, ওইখানেই তার জীবন কাটছে। যদিও সে বসরি নামে পরিচিত, বসরা হিসাবে পরিচিত, কবর যদিও তার বসরা, কিন্তু বাড়ি তার বসরা না। তার জন্মস্থান তো ইথিওপিয়াতে। এখনো ঘরটা রাখা আছে। ওইখানে গেলে চোখের পানি ধরে রাখা যায় না, ইচ্ছা ছাড়া কাঁদতে হয়। চোখ যেন নিজে নিজে কাঁদে, ভিতর থেকে চিৎকার আসে, রাবেয়া তুমি কোথায়, আমার ঘরের মা বোন কোথায়। কৃতদাসী ছিল। 33 বছর বয়সে রাবেয়া মারা গেছে। মারা যাওয়ার আগে রাবেয়া বিধবা হয়েছে। কাফনের সময় নতুন কাপড় পর্যন্ত জোটে নাই, পুরান কাপড়ে রাবেয়ার দাফন হয়েছে। কিন্তু স্বপ্নে যখন দেখছে তো জিজ্ঞাসা করছে, রাবেয়া পুরান কাফন কোথায়? বলছে ওটা তো বহুত আগে খুলে ফেলছে। নূরের লেহেঙ্গা আল্লাহ পড়ায়া দিয়েছেন, যার গেরি হলো 3 কিলোমিটার। নূরের লেহেঙ্গা পড়ায়া দিয়েছেন আল্লাহ, ওটা খুলে রেখে দিয়েছেন। আল্লাহ দেখেন না, আজকেও কসম খোদার, ইথিওপিয়ার মানুষ মনে হয় আল্লাহ ডাইসের ছোঁয়াই দেন নাই, ফরমা দিয়া বানান নাই। না রং না ঢং, রঙও নাই ঢংও নাই। বেশিরভাগ মানুষের জুতাও ফ্যাক্টরিতে বানায় না, বানায় নিতে হয় লম্বা লম্বা পাও। কে বানাবে ফ্যাক্টরিতে জুতা? অর্ডার দিয়ে বানায় নিতে হয়। কিন্তু রাবেয়া তো ছিল, তো এরকমই ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল তো কেমন ছিল? আজকে ওনার ঘরটা রাখা আছে, যেই ঘরে ওনার জন্ম। আদিস আবাবার থেকে 3 থেকে 3.5 ঘন্টা লাগে গাড়িতে। যান, অ্যাড্রেস নিয়ে যান, আপনিও দেখা আসেন। যাইতে দেরি, চোখে পানি আসতে দেরি হবে না। এটাই সত্য। ফেনীর মানুষ এই ছোট্ট জীবনটাকে গড়ে যেতে হবে। ওটার জন্য আদর্শ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করতে পারতেন। সমগ্র সৃষ্টি বাধ্য, আপনি বাধ্য হবেন না তো যাবেন কোথায়? কিন্তু না,
আল্লাহ আমাদের ইজ্জতের দিকে দেখা আমাদেরকে স্বাধীনতা দিছেন, ইচ্ছা স্বাধীনতা দিছেন, বেশি স্বাধীনতা দেন নাই, 5টা স্বাধীনতা দিছেন। যেই কোনো পেশায়, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারি, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারি, সমর্থ থাকলে যেই কোনো সোসাইটিতে বাস করতে পারি, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারি, মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারি। আল্লাহ বাধা সৃষ্টি করবেন না। আল্লাহ দেখায় দিয়েছেন আমি ইচ্ছা করলে পারি, কেননা খুঁটি ছাড়া আকাশকে যদি দাঁড় করাইতে পারি তাহলে তোকেও বাধ্য করতে পারি। আল্লাহ বাধ্য করবেন না, আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন। এই জন্য আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি। ছোট্ট জীবনটাকে গড়ার জন্য সবচেয়ে বড় আদর্শ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার ক্যারিয়ার, ওনার আদর্শ, ওনার লাইফ স্টাইল আজকে আমরা উন্নত হইতে পারি। হায় 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 হায়, এটাই সত্য। আজকে আমরা উন্নত, কিন্তু আল্লাহ রসুলের লাইফ স্টাইল না থাকার কারণে কারো জীবনে সুখ নাই, কারো জীবনে শান্তি নাই, কারো জীবনে লাইফ নাই। জীবন আছে কিন্তু লাইফ যাকে বলে ওটা কারো জীবনে নাই। কেননা মানুষ এই জীবনটা গড়ার জন্য আদর্শ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আদর্শ বানায় পাঠাইছেন। ওই আদর্শে যে আদর্শবান হবে তারই জীবনটা গড়া হবে। এখন আপনি যদি প্রশ্ন করেন যে আমি আদর্শে আদর্শবান কতটুকু হব, তা আল্লাহর রাসূল আমাদের জন্য সুযোগ দিছেন। এক হাদিসের অংশ আছে, সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলছেন, লাউ তারাকতুম উশরা মা উনজিলা বি লাহালাকতুম, যদি তোমরা 100 ভাগের 10 ভাগও ছেড়ে দাও তো তোমরা গন্তব্যে পৌঁছতে পারবে না। কিন্তু আমাদের জন্য আল্লাহ রসুল কনসিডার করছেন, লাউ উমিলা উশরা মা উনজিলা বি লানাজা, একটা সময় আসবে 100 ভাগের 10 ভাগও যদি মানতে পারি, ওই আদর্শের উপরে নিজেকে যদি উঠাইতে পারি, 100 ভাগের 10 ভাগ, ওই রসুল যিনি আমাদের জন্য আজও চোখের পানি ঝরাইতেছেন, আজও কিয়ামতের দিনও যিনি চোখের পানি ঝরাবেন। যাবেন মাকামে মাহমুদে বটে, কিন্তু মাকামে মাহমুদে বসবেন না, চেয়ারে হাত রাখবেন, শুধু বসবেন না। আল্লাহ বলবে, বন্ধু বসেন না কেন? বলছে আমি বসবো না। বলে কেন? বলে তাইলে 3 জায়গায় ছুটবে, তো ছুটবে কে? 3 জায়গায় আল্লাহ রসুল ছুটবে, হাউজে কাউসার, মিজানের ওইখানে আর পুলসিরাতের ওইখানে ছুটতে থাকবেন। হাউজে কাউসারে আসবেন, নিজের হাতে উম্মতকে পানি পান করাবেন। কেমন হবে ওই দৃশ্য? যেই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালা ভরা দিবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়ার পাড়ে থাকবেন, ভরা দিবেন পেয়ালা, উঠায়া দিবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠায়া দিবেন আল্লাহ রসুলের হাতে। আল্লাহর রসুল উম্মতকে পান করাবে আর বলবে, লা তাজমান বা ইশরাব লা তাজমান বাদাহা আবাদা, পান কর, পিপাসা আর কোনোদিন তোর কাছে আসবে না। আবার ছুটবে মিজানের কাছে, যদি পাল্লা না ঝুঁকে সামনে, ওইখানে দাঁড়াই হাত তুলবে আর বলবে, আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার উম্মতের পাল্লা তো সামনে ঝুঁকে না, আর আপনি তো ওয়াদা করছেন লা ইউখজিকা ফি উম্মতি, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না। ওইখানে দোয়া করায়, ওইখানে পাল্লাকে ঝুঁকায় দিবে। তারপরে ছুটবেন পুলসিরাতের ওইখানে, যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠটিটাকে উঠাবে। ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি রাখছেন, দুরুদের গাঠটিটাকে উঠাবে, ছুটবে, গোডাউন থেকে উঠাবে, মাথায় করে নিবে, আর ওই দুরুদের গাঠটি মাথার উপরে দিয়া পার করায় দিবে। 3 জায়গায় দৌড়াবে। হায় হায়, যেই দিন জিবরিলের মতো মানুষ চিৎকার দিবে। আমি রেওয়ায়াতের শেষ অংশ বলতেছি, যখন জাহান্নাম টাইনা নিয়ে আসা হবে 70,000 শিকল দিয়া, প্রত্যেকটা করার সাথে 70,000 ফেরেশতা ধরবে, তারপরও দুজক হাত থেকে ছুটবে, আর কিয়ামতের মাঠের দিকে চিৎকার দিতে দিতে যখন বাড়তে থাকবে, তো জিবরিল আলাইহিস সালাম আল্লাহর ডান পাশে থাকা সত্ত্বেও একটা চিৎকার দিবার মাটিতে আর পড়বে আর বলবে, রব্বি সাল্লিম, আমাকে বাঁচান। ওই দিন এক ব্যক্তিত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটবে আর চিৎকার দিবে, উম্মতি 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 উম্মতি। নিজের পরিবারের নাম পর্যন্ত নিবে না, হাসান হোসাইনের নামও নিবে না, যার সাথে এতটুকু ভালোবাসা। একদিনের কাহিনী না বললেই নয়। হাসান হোসাইন এসে জিজ্ঞাসা করতেছে, নানা জান আপনি উত্তম না আমরা উত্তম?
তা আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিয়েছেন আমি উত্তম। তো দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা হয়ে গেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে হাসো কেন? নানা যান জবাব হয় নাই। তাইলে উত্তম কে? আমরা দুই ভাই। কি কইরা? আমাদের আব্বাকে চিনেন? তো বলছে বলো। তা আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই, আপনার আব্বা তো আমাদের আব্বার সামনে কিছুই না। আমাদের আম্মাজানকে চিনেন? তো বলছে বলো। তা আম্মাজানের পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই, আপনার আম্মা তো আমাদের আম্মার সামনে কিছুই না। আমাদের নানাজানকে চিনেন? তো বলছে বলো। তো নানার পরিচয় দিয়া বলতেছে জাদ্দু কালাইসা বিশাই, আপনার নানাজানের তো মানুষ নামই জানে না। কি কয়জন বলতে পারবেন আল্লাহ রসুলের নানার নাম? পারবেন? কয়জন বলতে পারবেন এখানে? নামই জানে না। আল্লাহ রসুল দুইজনকে উঠায় চুমা দিয়া বলতেছেন নানা জান মাইনা নিলাম, তোমরা দুইজনই উত্তম। এরকম কলিজার টুকরা তার নাম নিবে না, কিয়ামতের মাঠে দৌড়াবে তো উম্মতি উম্মতি বলে ছুটতে থাকবে। ওই রসুলের আদর্শ দিছেন এই ছোট্ট জীবনটাকে গড়ার জন্য। পার্সেন্টেজ কতটুকু? 10% যদি আজকে উম্মত নবীর ক্যারিয়ারের উপরে ওঠে, আদর্শের উপরে ওঠে, নবীর লাইফ স্টাইলের উপরে ওঠে, তাইলে কামিয়াব। এই জীবন গড়া হয়ে যাবে, আল্লাহর কাছে যাবে তো পরিচয় নিয়ে যাবে, পরিচিতি নিয়ে যাবে, ইজ্জত নিয়ে যাবে, সম্মান নিয়ে যাবে। হায় হায় সালাম কওলাম মির রব্বির রহিমের অধিকারী হয়ে যাবে। আল্লাহ পর্যন্ত সালামের মালা পরাবে, জীবন গড়া হয়ে যাবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বাস্তবায়িত হবে। ফেরেশতা চোখে নামতে দেখবে, সান্ত্বনা দিতে দেখবে। আল্লাহ তাখাফ ওয়ালা তাহজান, ফেরেশতা সান্ত্বনা দিবে, অভয় দিবে। এটাও বলবে দুনিয়াওয়ালারা সঙ্গ দিবে তো দিবে কবর পর্যন্ত। হায় করুণা ঈশা তো আরো দেখায় দিছেন আমাদেরকে চোখে আঙ্গুল দিয়া। ঢাকা শহরে আছে, হয়তো ফেনীতে পাওয়া যাবে না, 2020-এ মারা গেছেন, কোটি কোটি টাকার মালিক, কিন্তু সন্তানরা কবরস্থান চিনলে কবর চিনে না। আবার এমনও আছে না কবরস্থান চিনে না, কবর চিনে বাবা কোথায় দাফন হয়েছে। শুধু সংস্থাকে ফোন করে বলে দিছে আমরা আসবো না, বাবা করুণায় মারা গেছে, সৎ কাজটা আপনারা করে দিয়েন, আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা দিবে। হায় হায় এখনো নেটে আছে একজন ইমাম, 3 জন মুক্তাদি, 4 জন মিলা জানাজার নামাজ পড়াইছে, 4 জনই কবরে নামায়া দিছে। ইচ্ছা করলে বাপ এত টাকা রেখা গেছেন, ইচ্ছা করলে ঢাকা শহরকে প্রোটেকশন দিয়ে জানাজায় সে তো করাইতে পারত, এত টাকা রেখা গেছেন। কিন্তু না কবর চিনে না কবরস্থান চিনে। ফেরেশতা এটাই সত্য হবে যদি জীবনটা গড়া হয়। ফেরেশতা বলবে দুনিয়াওয়ালা তোর সঙ্গ দেখা না দেখ, হয়তো কবর পর্যন্ত দিবে, আর আগে না। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতেও ছিলাম, আখিরাতে তোমার সাথে থাকব। জান্নাতে গানও আছে, গান আছে, গান। এরকম সিঙ্গার আল্লাহ বানায় রেখা দিছে, দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার। এরপরে সিঙ্গার আর ফিঙ্গার বলা, সিঙ্গার বলা যায় না, ফিঙ্গারই বলা যায়। এটা কোনো আওয়াজ আল্লাহ বানায় রাখছেন তোমার জন্য, যুবক আমাদের জন্য বানায় রাখছেন। যারা দুনিয়ার গানের দিকে কোনোদিন চোখ দেয়, কান দেয় নাই, কোনোদিন দুনিয়ার গান শুনে নাই, সুন্দর তওবা করে ফেলছে, জান্নাতের গানের অপেক্ষায় আছে যে কবে জান্নাতে পৌঁছবো আর ওই গান শুনবো। আল্লাহ হুরদেরকে সিঙ্গার বানায় রাখছেন। এক হাদিসে আছে তুমি বসে থাকবে, পায়ের কাছে 2টা খেদমত করবে, কাঁধের কাছে 2টা। দুনিয়ার গান আর নাচের কথা তোমার মনে উঠবে, তোমার মনে উঠতে দেরি, ওদের মনে যাইতে দেরি হবে না। ওরা 2 জনে পায়ের কাছ থেকে পায়ের থাপ্পড় দিবে, আর 2 জন কাঁধে থাপ্পড় দিয়া বলবে আল্লাহর ওলি দুনিয়ার গান্দা গান, গান শুনবি তো 2টা পায়ের দিকের থেকে উঠবে, 2টা মাথার দিকের থেকে উঠবে, 2টা নাচতে নাচতে মাথার দিকে আসবে, নাচতে নাচতে পায়ের দিকে যাবে। তো কয়জন হলো? 40 বছর টানা গান শুনবে, তারপরও মন ভরবে না। 40 বছর নাচ দেখবে, পায়ের এক এক ঝংকার থেকে, ঝংকার বোঝো? পাও যে নাড়ায় না, দুনিয়ার এগুলো নাচ। হাত পাও বেকা করে, এটার নাম নাচ কয় নাকি? এটার নাম ডান্স। তোমরা ডান্স চিনলি না, যখন নাচবে
ওর সাথে পুরো জান্নাত নাচবে। জান্নাত এক এক পায়ের থেকে এক এক লক্ষ কালার বাদী হবে। 40 বছরে এক কালার দ্বিতীয়বার আসবে না। 40 বছর পরে চারটায় ধরবে, খালি নাচেই দেখবি, ভিতরে কি বানায় রাখছি দেখবি না। মনে হয় বোঝে না, ফিডার খায় তো। ফিডার খাও, হ্যাঁ, কিচ্ছু বোঝো না। নাচ হবে, গান হবে, মাঝে মাঝে আল্লাহ বলবে গান শুনবে, স্টেজ লাগবে এরকম জান্নাতে। প্রথমে ফেরেশতা শোনাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলা, বলবে মা সামিতু আহসানা মিনহু। এর চেয়ে সুন্দর কিছু হতে পারে আমাদের কাছে ধারণা নাই। লাকানাল মাউতু লামুতনা, যদি মউত থাকতো তো আওয়াজের ঝংকারে উড়ে দিতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর আমাদের ধারণা নাই। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো বলবে আমাদের ধারণা নাই। তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি এসে ইয়াসিন শোনাবে। তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো আমরা না বললাম ধারণা নাই। তো আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা রেজওয়ান পর্দা, আমি নামবো। আল্লাহ আর রহমান পড়া শোনাবে। ওই জান্নাত মা তাশতাহি আনফুসুকুম, যুবক যা চাবে তা মিলবে, যা চাবে। নারী যা চাবে তা মিলবে, পুরুষ যা চাবে তা মিলবে। দুনিয়ার থেকে 10 গুণ বড় সবচেয়ে ছোট জান্নাত। এটা বাংলাদেশিরা পাবে না, এটা যে পাবে ওর নাম হাদিসে আছে। আমরা বাঙালিরা আরো বড়টা পাবো। এই দুনিয়ার থেকে 10 গুণ বড়, যা চাবে তা মিলবে, যা চাবে তা মিলবে। চিরদিনের যৌবন মিলবে, আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মউত কোনদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ হবে, অসুস্থ কোনদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। ওই জান্নাত মিলবে। চাই না? আল্লাহ কিন্তু দিতে চান। প্রমাণ দিছি আমি দুটা। আমরা জান্নাত চাই, আল্লাহ আমাদেরকে দিতে দিতে প্রমাণ দিছি দুটা, একটা মুসলমান আর একটা উম্মতে মুহাম্মাদি। যদি দিতে না চাইতেন তাহলে মুসলমানের ঘরে পাঠাইতেন না। যদি দিতে না চাইতেন তাহলে উম্মতে মুহাম্মাদি কোনোদিন বানাইতেন না। কিন্তু একটা প্রশ্ন আপনাদের কাছে আমার, আমি শেষ জায়গায় চলে আসছি, দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক এটা পছন্দ করি না, শেষ জায়গা পর্যন্ত চলে আসছি। জান্নাত তো চাই, আল্লাহও দিতে চায়, কিন্তু আমাদের প্রস্তুতি কতটুকু, কতটুকু আমরা নেওয়ার জন্য আগ্রহী, কতটুকু আমরা জান্নাত পাইতেছি, নেওয়ার জন্য আমরা আগ্রহী কতটুকু, আমাদের প্রচেষ্টা কতটুকু, আমাদের পরিশ্রম কতটুকু, আমাদের দৌড় কতটুকু, আমাদের শিক্ষা কতটুকু, আমাদের দীক্ষা কতটুকু, আমরা জানি কতটুকু, কতটুকু শিখতেছি যে ওই জান্নাত কিভাবে মিলবে। জান্নাত তো চাই, আল্লাহ তো দিতে চান, কিন্তু আপনার আমার প্রস্তুতি কতটুকু জান্নাতের জন্য, বলেন কতটুকু প্রস্তুতি? প্রস্তুতি যদি থাকতো তাহলে সব বাদই দিলাম, সব বাদ দিলাম, একটা জিনিসকেই ধরলাম। যদি প্রস্তুতি থাকতো তাহলে এই এলাকায় আজান হইতো। এই গ্রামে কয়টা মসজিদ? কয়টা? হ্যাঁ, 17টা, 14টা, ঠিক আছে মেনে নিলাম। প্রত্যেক ওয়াক্তে 14টা মসজিদ ভরে? হ্যাঁ, শুধু জুমার দিন ভরে, ঠিক না? এছাড়া তো ভরে না। কি প্রতিদিন এই গ্রামের মানুষ আকাশে চলে যায়? এই গ্রামই তো থাকে, ঠিক না? তাহলে 5 ওয়াক্ত কেন ভরে না? ফজরের নামাজ তো জান্নাতের টিকিট ছিল, টিকিট। ফজরের নামাজ জান্নাতের টিকিট ছিল। ফজর আর আসরের নামাজ জান্নাতের গ্যারান্টি ছিল। ফজরের নামাজ জান্নাতের টিকিট ছিল। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা,
কোরআন বলে, হাদিস বলে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে 2 ওয়াক্তের নামাজ পড়লো জান্নাত তার জন্য অবধারিত। 5 ওয়াক্ত তো মসজিদ পড়ে না, সবগুলো বাদই দিলাম। আল্লাহ 5 বার ডেলি ডাকে, আর জান্নাত দিতেই ডাকে। যদি জান্নাত না দিতে ডাকতেন তাহলে এই মাদ্রাসার ছেলেরা জিজ্ঞাসা করেন এদেরকে, এরা মক্তবে যখন পড়ে তখন মক্তবের 3 নম্বর হাদিস হলো, 3 নম্বর নুরানি যারা পড়ে ডাইকা নিয়ে আসেন, ওর 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি, মিফতাহুল জান্নাতি। কি মাদ্রাসার ছেলেরা নাই? মিফতাহুল জান্নাতি আসসালাহ, জান্নাতের চাবি হলো নামাজ। অথচ আল্লাহ ডাকে, কে ডাকে? আমি সব জায়গায় চলে আসছি, কে ডাকে? দুনিয়ার পদস্থ লোক ডাকলে তো লঙ্গির খবর থাকে না। অথচ কে ডাকে? হায় হায়, শুধু কি আল্লাহ ডাকে? 99 পদের মালিক ডাকে, শুধু আল্লাহ ডাকে না। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আবদুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল ওয়াকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাকিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। জান্নাত তো চাই, আল্লাহ দিতে চায়। বর্ণনা তো আমি একটু দিলাম, জান্নাতের বর্ণনা দিয়ে তো শেষ করা যাবে না, যাওয়া ছাড়া বোঝানো যাবে না যে কোন জান্নাত আল্লাহ দিতে চায়। কিন্তু প্রস্তুতি কতটুকু, কতটুকু প্রস্তুতি? যেই রাসূল জান্নাত নামাজের ভিতরে জামাজের বিনিময়ে জান্নাতের চাবি নিয়ে আসেন, ওই নামাজের জন্য আল্লাহ ডাকে। বিদায় কথা শেষ জায়গায় চলে আসছে। আসেন আজকে কমসে কম এই মাহফিল থেকে তওবা করা। আমি আসছি অনেক আগে, 8:45 দিকে আসছি না, মনে হয় 8:15 দিকে আসছি। আমি ওয়াজ শুনতেছিলাম আমার আগের জন্য, আর আমি সাখাওয়াত হোসেন রাজি সাহেবের ওয়াজ শুনতেছিলাম। আর লম্বা ওয়াজের প্রয়োজন নাই। আসেন আজকে তওবা করা, অঙ্গীকার করে। জান্নাত যদি মনে প্রাণে চাই যে আমি ওই জান্নাত চাই, তাহলে কমসে কম আজকে আসেন অঙ্গীকার করি যে আজকের থেকে মৌতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যতক্ষণ এই দেহের ভিতরে হুঁশ থাকবে নামাজ ছাড়বো না, 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 না। পাক্কা? পাক্কা? আর নামাজ যে পড়লো সে আল্লাহ রসুলের চোখে শীতলতা দিল, শীতলতা। আল্লাহ রসুল বলছে আমার চোখের শীতলতা নামাজ, আমার চোখের শীতলতা নামাজ। যার কারণে আজকে মুসলমানদের যে দুরবস্থা, একটা কথা বলেই শেষ করতেছি, মুসলমানের দুরবস্থার কারণ এটাই যে মুসলমান সব ছাড়ছে তো ছাড়ছে, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো মুসলমান নামাজ ছেড়ে গেছে। আল্লাহ রসুল বলছে মা বিকুম, ওই দিন তোমাদের কি দুরবস্থা হবে যেই দিন তোমরা উমিতাতিস সালাহ, তোমাদের নিমজ জীবন থেকে নামাজ মুড়ে যাবে। আজকে ইহুদিদের কিতাবে পর্যন্ত লেখা আছে যেদিন মুসলমানদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। 300 দিনের উপরে হতে চলছে, 300 দিনের উপরে, প্রায় 300 দিন হতে চলছে।
ফিলিস্তিনের যুদ্ধ। আপনারা ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন, আমি 14 বছর আগে দুই চোখে দেখছি, দুই চোখে। আপনারা আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনেন না। যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে ফিলিস্তিনের, ওয়াদিয়ে খলিল আপনারা দেখেন নাই, ওয়াদিয়ে মুসা আপনারা দেখেন নাই, যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে। 70 জনের বেশি জলিলুল কদর নবী শুয়ে আছে, প্রথম সারির নবীরা। যেখানে সমগ্র নবীদের সম্মিলন হয়েছে বাইতুল মুকাদ্দাসে, মেরাজের রাত্রে আমাদের নবীজি বয়ান করছেন এবং নামাজের ইমামতি করছেন। যেখান থেকে উনি মেরাজে গেছেন, ফিলিস্তিনের জমির ইতিহাস আপনারা আমার চেয়ে বেশি জানেন না। 300 দিনের উপরে হতে চলল, বিজয়ের কোনো চিহ্ন দেখা যাইতেছে না। ফিলিস্তিনের মানুষ বলে, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমরা ডেলি 6 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে ডেলি জানাজার নামাজও আমরা পড়ি, ডেলি জানাজার নামাজ। এই জন্য তোমরা 5 নামাজ পড়ো, আমরা ডেলি 6 নামাজ পড়ি। আজকে 300 দিন টানা বিজয়ের চিহ্ন দেখা যেতেছে না। কারণ কি? ওই জমিন যার প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত। আপনাকে ফিলিস্তিনের কথা বইলা শেষ করা যাবে না। আমি পায়ে দিয়ে ঘুরে আসছি, আমার পায়ের চিহ্ন ফিলিস্তিনের মাটিতে আছে। বেদা আমার চেয়ে ভালো ফিলিস্তিন আপনারা চিনেন না। আজকে বিজয়ের নিশান এখনো উঠতে দেখা যাইতেছে না। দোষ ওদের না, আমাদেরও দোষ। কেননা মুসলিম এক উম্মাহ, মুসলিম এক জাতি, উম্মতে মুহাম্মদী একটা উম্মত, উম্মতে মুহাম্মদী একটা জাতি। এইখানে কোনো ব্যক্তি বা এলাকার উপরে নির্ভরশীল না, এটা তো পুরা জাতির ব্যাপার। আজকে আমরা পুরা জাতি নামাজ ছেড়ে দিচ্ছি, যার কারণে ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, ফজরের নামাজ আর জুমার নামাজ যেদিন সমান হবে, ওই দিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে। সারা দুনিয়ার সৃষ্টি মিলা তোমাদের বিজয়কে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, আসেন আজকে তওবা করে আমরা এই মজলিস থেকে অঙ্গীকার করি যে আজকের থেকে আমরা নামাজ ছাড়বো না। পাক্কা? আল্লাহ রসুলের আদর্শের সবচেয়ে বড় আদর্শ, চলেন শুধু দুইটা আপনাদেরকে শুনাই। সবচেয়ে বড় আদর্শ, জমিনে পা দিতে দেরি, সেজদা করতে দেরি করেন না। নামাজ যদি সবচেয়ে বড় আদর্শ না হইতো, মার পেটের থেকে বাহির হওয়ার পরে মাত্র চাদরে রাখা হয়েছে, ডাইন দিক হইয়া সেজদায় যাইতে দেরি করেন না। লম্বা সেজদা, মেসেজ দিছেন উম্মত, আসতে দেরি, তোমাদেরকে মেসেজ দিতে দেরি করতেছি না, নামাজ 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 নামাজ। আর যেই দিন দুনিয়ার থেকে চলে যেতেছিলেন, 2 জনের কাঁধের উপরে ভর করা মসজিদে যাইতেছিলেন। বুখারী শরীফে আছে, পাও গুলা মাটিতে হেসলাইতে ছিল। ওই সময় মুখে চিৎকার ছিল, আসসালাহ আসসালাহ ওমা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মত, নামাজ 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 নামাজ। এই জন্যই তো যে লেখছে বড় সুন্দর লেখছে, যে উঠছে বড় হতবাগা কেউ নাই, উঠছে বড় কপাল পড়া কেউ নাই, উঠছে বড় নিমক হারাম কেউ নাই, উঠছে বড় অদম কেউ নাই, যে আজান শুনলো আর মসজিদে আসলো। বাইজিদ বুস্তামি মনে হয়, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মনে হয় এই জন্যই লেখছেন যে শুকর পর্যন্ত সকালে উঠা আল্লাহকে বলে, আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নাদরিন আলা মান লা ইউসাল্লি, যে নামাজ না পড়ে সকালে ঘুমের থেকে উঠলে আমার প্রথম দৃষ্টিটা যেন ওর উপরে না পড়ে, ও আমার কাছে এতটুকু নিকৃষ্ট। এই জন্য আজকে অঙ্গীকার করি তওবা করা, যে নামাজ আর কোনদিন ছাড়বো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم صل وسلم وبارك على حبيبك محمد। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে।
আয় আল্লাহ বেশি কিছু চাবো না। কোথায় বসে হাত তুললাম এটাও জানেন, কোন আয়োজনে বসে হাত তুললাম এটাও জানেন, কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন, সামনে কারা আছে এটাও জানেন, অন্তরালে কারা হাত উঠায় বসে আছে তাদেরকেও জানেন। আয় আল্লাহ কোন সময় হাত তুললাম এটাও জানেন। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে অনেক আগে। আপনি প্রথম আকাশে ডাকতেছেন, আয় আল্লাহ প্রথম আকাশে আপনি ডাকতেছেন। কে মাপ চাও আমি মাপ করব, কে কি চাও আমি দিব। আল্লাহ আমরা বেশি চাবো না, আমরা আজকে এই প্রবাসীদের আয়োজন, এই যুবকদের আয়োজনের কবুলিয়াত চাবো। আল্লাহ এটাকে কবুল করেন, আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন, এই গ্রাম আর ইউনিয়নকে কবুল করেন। আল্লাহ এর সুবাদে আজকে পুরা জেলা মসজিদ জান্নাত তো চাই, কিন্তু ধারণা তো নাই আছে। চলো দেখি যুবক তোমাদেরকে একটু ধারণা দেই, আজকে তোমাদের মন চেঞ্জ হয় কিনা দেখি যে জান্নাত কি জিনিস। নিচের দুনিয়ার মাটিটা পচা, অধিক বৃষ্টি হলে, মুষলধারে বৃষ্টি, একাধারে বৃষ্টি হলে দুর্গন্ধ বাহির হয়। জান্নাতের মাটিটা হবে জাফরানের আর মুশকে, যত বৃষ্টি হবে তত ঘ্রাণ বাহির হবে। জান্নাতে এই বৃষ্টি হবে না, জান্নাতের বৃষ্টি ভিন্ন রকম হবে। বৃষ্টি হবে কিন্তু এই দুনিয়ার পানির বৃষ্টি না। সুঘ্রাণ যুক্ত মাটি, মুশকার জাফরানের। আমাদের ঘরের ফার্নিচার কি দিয়ে তৈরি হয়? কেন? দুনিয়াতে সব গাছই কাঠের, ঠিক না? কেননা জান্নাতে কোনো গাছ কাঠের হবে না, সমস্ত গাছ হবে সোনা রূপা, জবরজুদ জমরুদ, ইয়াকুত মারজান। বলবেন সোনার গাছে আবার ফল হবে কি করে? তাইলে এখন কাঠের গাছে ফল হয় কি করে? কাঠের গাছে যদি ফল হইতে পারে তাহলে সোনার গাছেও কি ফল? তো আর সোনা হবে না। যেমন কাঠের গাছের আম কাঠ হয় না, কি হয়? আম হয়, ঠিক না? সোনার গাছেও ফল হবে, কিন্তু গাছ হবে কিসের? সমস্ত ফার্নিচার হবে সোনা দিয়ে। জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজানের ফার্নিচার হবে, কোনো কাঠের ফার্নিচার নাই। এখন বাড়িগুলা কি দিয়ে তৈরি? ইট। ইট তৈরি কি দিয়া? জান্নাতের বাড়িগুলা হবে সোনা রূপার ইট দিয়া। এটা লো কোয়ালিটির বাড়ি। আরো উচ্চাঙ্গের কোয়ালিটির বাড়ি হবে জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, মুক্তা এবং হীরার ইট দিয়া। দুনিয়ার তালাগুলা কতটুকু উঁচা? কয় ফিট? আচ্ছা 12 ফিট, 15 ফিট। জান্নাতের এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন এত বড় সিঁড়ি কেমনি বামু? ঠিক না? সিঁড়ি চড়তে হবে না, কেন? ওইখানে দুনিয়ার সিঁড়ি থাকবে না, ওইখানে সুপার অ্যাক্সেলেটর থাকবে। অ্যাক্সেলেটর চিনেন? চলন্ত সিঁড়ি। ওটা মন দিয়ে চলবে, হাত দিয়ে চলবে না। সুপার লিফট লাগানো থাকবে, মন দিয়ে চলবে। যত তালায় যাইতে চাবে অত তালায় চোখের পলকে পৌঁছায় দেবে। মধ্যখানে যদি মনে ওঠে যে 10 তলায় যাবো, দেখি 9 তালারটায় কি করে? 9 তালারটা বুঝো? মনে হয় বোঝে না, খালি 14 তারিখ বোঝে, আর কিচ্ছু বোঝে না। 9 তালারটা বোঝো কি? 9 তালারটা কি করে? 9 তলায় থেমে যাবে, আবার ওইটা দেখার পরে আবার 10 তলায় উঠবে। জান্নাতের আমি ধারণা দিতেছি, ধারণা। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এখন কয়বার করি? কয়বার? কয়বার? সবাই ডেলি চেঞ্জ করে না, কেউ একটা দিয়ে 2 দিনও চালায়, ঠিক না?
3 দিনও চালায়, ঠিক না? ডেলি 70 বার কাপড় চেঞ্জ হবে। এবার এই সুতার কাপড় না, আল্লাহ নূর দিয়া বানাবে, নূর দিয়া, আলো দিয়া না। লাইটেরও কিন্তু আলো আছে, কিন্তু এটার ভিতরে পাওয়ার আছে, পাওয়ার। গরম লাগে কিন্তু, ঠিক না? নূরের ভিতরে কোনো কি নাই, পাওয়ার নাই। নূর মিষ্টি, এই জন্য সূর্যের আলোতে গরম লাগে, আর চাঁদের আলোতে, চাঁদ নূর দিয়া বানানো, নূর, নূর দিয়ে পোশাক বানাবে, কোনো ওজন হবে না। জান্নাতে কোনো দর্জি নাই, আল্লাহ কুদরত দিয়ে ডেলি 70 জোড়া পাঠাবে, কুদরত দিয়ে বানাবে, দর্জি দিয়ে না। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, ওয়ান ডে ইউজ, যেটা আজকে পড়ছে এটা আর কালকে পড়বে না, জীবনে কোনোদিন পড়বে না, কালকে আবার নতুন। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই। আজকে যেরকম এই ইউনিয়নের প্রত্যেকের বাড়ির আলমারি ভরা শুধু পুরান কাপড় দিয়া, ঠিক না? জান্নাতে কোনো পুরান কাপড় থাকবে না, ডেলি নতুন। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, লেহেঙ্গা। দুনিয়ার মেক্সি শেক্সি না, লেহেঙ্গা। লেহেঙ্গা চিনেন? চিনেন না? চিনেন? আরেকটা কইলে চিনবেন হয়তো, ডায়ানা ড্রেস চিনেন? ডায়ানা ড্রেস, ওইটাই লেহেঙ্গা। ডেলি 70 বার চেঞ্জ করবে, 3 কিলোমিটার ঘের হবে, 3 কিলোমিটার ঘের লেহেঙ্গা, 3 কিলোমিটার ঘের। আল্লাহ আলোর সুতা দিয়া, নূরের সুতা দিয়া বানাবে, ডেলি 70 বার চেঞ্জ করবে। মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, আমরাও 120 ফিট লম্বা হব, আরো 9টা গুণ হবে। ইসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে, ঈসা আলাইহিস সালামের মতো বয়স হবে, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে, আমাদের নবীজির মতো আখলাক হবে, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার হবে, সিঙ্গার। চিনো? তোমরা তো সারা রাত্র গান শুনতে শুনতে কাটায় দাও, ঠিক না? অথচ তুমি দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার হবে জান্নাতে, তোমার আওয়াজ হবে দাউদ আলাইহিস সালামের মতো। বলবা দাউদ আলাইহিস সালামের আওয়াজ কিরকম ছিল? উনি যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড়। সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো, পাখি পর্যন্ত থেমে যেত, তামায়ালাতিল আশজার, গাছ পর্যন্ত ডান্স করতো। এরকম সিঙ্গার বানাবে তোমাকে। কুওয়াতু নিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। যুবকরা ভাবতেছে একটা লই তো পেরেশান, 100 হইলে কি অবস্থা হইব, ঠিক না? কি একটা লই তো 14 তারিখে যে দৌড়াদৌড়ি করো তোমরা, ঠিক না? কি হ্যাঁ, স্যাক খাইতে 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 এখন তো কোন দিন যে আবার আন্দোলন শুরু করো, ঠিক না? হ্যাঁ, ওইখানে সমস্যা নাই, ওইখানে ডেলি 100 বার ব্যবহার করবে। কতবার? কতবার? 100 বার। 14 তারিখ ডেলি 100 বার হবে। কয়বার? 14 তারিখ হবে ডেলি 100 বার। একটু পর পরই ভিডিও কল আসবে আর ডাকবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়। আগেরটা আর কি দেখছো, তার পরেরটা আমি দেখ, আমারে আল্লাহ কি বানায় রাখছে, জলদি আয়। এইখানে তো বন্ধুর কাছ থেকে বাইক লইয়া দৌড় দেওয়া, ঠিক না? আইসে রে ব্রিজের এখানে, ঠিক না? ব্রিজ চিনো না? চিনো না? ওইখানে বন্ধুর থেকে বাইক নিতে হবে না, আল্লাহ বাইক বানায় রাখছে, সুপার বাইক। সাহাবা জিজ্ঞেস করছে, আফিল জান্নাতি খাইলা, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কি ঘোড়া আছে? আল্লাহ রাসূল বলছে আছে, ওয়ালাহু আজনিহাতান, দুইটা ডানাও আছে, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিবু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যে নেমে যাবে। এখানে তো হুন্ডা একলা চালাইলে একভাবে চালায়, আর পিছে যদি চার্জার দেওয়া থাকে তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না? হ্যাঁ,
ওইখানে ওইরকম বসা থাকবে, এই দুনিয়াটার মতো না। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছেন আম্বর দিয়া, কাপ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, উপরের চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটারের ঘেরের লেহেঙ্গা পরা থাকবে আর খালি তোমার সামনে ঘুরাইতে থাকবে। আল্লাহ রসুল থুতুর বর্ণনা দিয়েছেন। থুতু সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বলো যুবক, চোখ বন্ধ করে একটু ভাবো, ওই ঠোঁটটা তোমার ঠোঁটের লগে লাগলে কেমন মজা হবে। হ্যাঁ, লাগায় ছেড়া দিবা মনে হয়, ঠিক না? আরে হুজুররা পাইলেই তো 2-3 বছরের ভিতরে ছাড়বো না, তুমি কোথেকে ছাড়বা? ও তো 2-3 বছর কাটা যাবে, খালি ঠোঁট লাগাই রেখে দিবে। আল্লাহ বানায় রাখছে পায়ের রূপ। আল্লাহ রসুল বলছে, যদি পাও খুলে দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে। আঙ্গুলের পুরের রূপ বলছে আল্লাহ রসুল, যদি দুনিয়ার উপরে এরকম ধরে দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া টর্চ লাইট মারলে যেরকম ফকফকে হয়ে যায়, এরকম ফকফকে হয়ে যাবে। তাহলে চেহারার রূপ কিরকম? পুরা শরীরের রূপ কিরকম? এই জন্যই তো হাদিসে আছে যে সবার শেষে জান্নাতে যাবে, ওর পরে আর কেউ যাবে না। ও যখন জান্নাতের হুর দেখবে তো 40 বছর খালি তাকায় থাকবে, রূপ দেখে হারায় যাবে। তারপরে ওর গালে মুখা মাইরা হুর বলবে, খালি দেখবি আর কোনো কাহিনী নাই ভিতরে, চল তোরে কামরায় খুলে দেখাই কি কাহিনী আছে। আল্লাহ বানায় রাখছে তোমার জন্য। ডেলি 100 বার 24-14 তারিখ হবে। জুরদুন মুরদুন মুখালুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। ডেলি 70 হাজার আইটেম খাবে। আছে এখানে কিছু ছেলে পেলে আছে, গুলশানে যায় বুপে খাইতে যায়, বুপে। কেননা বাপ প্রবাস থেকে টাকা পাঠায়, বাইক কিনা নিছে, বন্ধু করে পেছে, চল যাই বুপে খায় আসি, ঠিক না? কয় আইটেম আছে গুলশানের বুপে? আরে বলো না কয় আইটেম? 100-100 নাইলে 200। আল্লাহ তোমাকে বুপে খাওয়াবে 70 হাজার আইটেম। জান্নাতে কোনো পেশাব নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, কোনো পায়খানা নাই। খাবে ডেকুর দিবে। দুনিয়াতে যত দামি খাওয়া খায় তত বেশি দুর্গন্ধ হয়। বিশ্বাস হয় না? না হয় না? হ্যাঁ, ঢাকা শহরে এত ড্রেন কিসের জন্য? দামি খাওয়া খায়, দুর্গন্ধ বেশি। গ্রামের মানুষ সাদা সিধা খায়, তেমন দুর্গন্ধ নাই। এই জন্য আগের যুগে কাঁচা পায়খানা ছিল, কোনো গ্রামে অসুবিধা হয় নাই, ঠিক না? যত দামি খাওয়া তত দুর্গন্ধ, কিন্তু ওইখানে যত খাবে তত সুগ্রাণ হবে, সুগ্রাণ হয়ে বেড়ে যাবে। ডেলি 70 হাজার আইটেম খাবে। জান্নাতে কোনো থুতু নাই, নাকে কোনো সর্দি নাই, সর্দি হবে না, থুতু হবে না। থুকবে তো সুগ্রাণ থুকবে, সুগ্রাণ বাকি হবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কি খাওয়াবে? কি হয়? বড় মানুষের খাওয়ানো কি হয়? বড় মানুষের আইটেমও বেশি হয়, ঠিক না? সত্য তো? আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়ায়। কত কোটি আইটেম হবে আল্লাহ জানে। কুদরত দিয়ে পাক করবে, মহিলা আলাদা, পুরুষ আলাদা। খাওয়া শেষ, আল্লাহ কাপড় পরাবে। কি এরকম কাপড় জীবনে দেখে নাই, এরকম কাপড় পরাবে আল্লাহ, সুগ্রাণ লাগায় দেবে। সর্বশেষ 6 দিন 2 ভাবে পান করবে, হয়তো নিজের হাতে নাইলে খাদেমের হাতে। যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, সাকাহুম রাব্বুকুম শারাবান তাহুরা, আল্লাহ নিজে শারাবান তাহুরা পান করায় দিবে।
প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে তোমার এই রূপটা পছন্দ হলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। মহিলা আলাদা, পুরুষ আলাদা, প্রতি শুক্রবারে চেঞ্জ হবে। এখন প্রশ্ন হলো আমিও চেঞ্জ হলাম, আমার একজনের চিনবো কি করে? এই জন্যই তো দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিয়া দিছে আল্লাহ। এদিক দিয়ে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হবো, ছবি ওনার কাছে চলে যাবে। বাজারতে বাহির হয়ে দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে। যাওয়ার সময় আল্লাহ উপটোকন দিবে, উপটোকন। আমার কথা মানো, সারা দুনিয়ার ট্রাক যদি এক করা হয় তাহলে একজনের উপটোকন নেওয়ার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতা জান্নাতে পৌঁছায় দিবে উপটোকন। জান্নাতে সৈকত আছে, সৈকত। যেরকম বাংলাদেশে সৈকত কয়টা? কি কি? কক্সবাজার আর কুয়াকাটা। বাংলাদেশের জান্নাতের সাথে মিল আছে। জান্নাতেও সৈকত দুইটা, বাংলাদেশও জান্নাতেও। একটার নাম বাইদা, একটার নাম বাইদা। সৈকতে জানি কি পাওয়া যায়? কি পাওয়া যায়? ডানা কাটা পাওয়া যায় না? কিন্তু এখানে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? একবারে সাইজ, ঠিক না? ওইখানে আল্লাহ বানায় রেখা দিছে, ওইটা ডানা কাটা না, ওইটা পুরো ডানা আলা। কেন এইখানে ডানা কাটা কেন? যারে ডেলি হাজারো মানুষ দেখে ওর ডানা থাকে কোত্থেকে, ঠিক না? যারে ডেলি হাজারো মানুষ কি করে দেখে না, আবার কি দিয়া দেখে? 26 কোটি ক্যামেরা দিয়ে দেখে। কেননা দুই চোখে 26 কোটি ক্যামেরা, তো ডানা থাকে কোত্থেকে? আর জান্নাতেরটা ডানা আলা, ওকে কেউ দেখে নাই তুমি ছাড়া, না কোনো জিন না কোনো ইনসান। সকালে যাবে একটা, ওইখানে আড্ডা হবে, আড্ডা। সমুদ্রের মাছ এসে বলবে, পরিচয় দিবে, আমাকে খাবি? আমার গোস্ত কত স্বাদের, খাইলে বুঝবি। পরিচয় দিবে, জিহ্বার পানি চলে আসবে, যেমন খাইতে চাবে ওরকম হয়ে চলে আসবে। শীত আসতেছে, বাংলাদেশে আসবে অতিথি পাখি, কিন্তু সরকারের পক্ষ থেকে ধরাও নিষেধ, মারাও নিষেধ, ঠিক না? ওই সৈকতে অতিথি পাখি আসবে উঠতে উঠতে, প্রথমে ডানা নাড়বে, ওটার থেকে খাওয়া পড়বে হাজারো আইটেম। খাওয়ার পরে বলবে আমাকে খাবি? পরিচয় দিবে, তারপরে যেইভাবে খাইতে চাবে ওইভাবে হয়ে আসবে, খায়া হাড্ডি ফালাবে, আবার উড়া চলে যাবে। সকালে এক জায়গায় যায় একটা ধরে নিয়ে আসবে, বিকালে যায় আরেকটা ধরে নিয়ে আসবে। একটার নাম হলো বাইদাজ, একটার নাম হলো বাইদা। আমি অল্প ধারণা দিতেছি, দুইয়ের মাঝে উম্মত কিভাবে হারায় যাবে, জাহান্নামে চলে যাবে। আপনি আগে, আমি পিছে, আপনি শুরুতে, আমি শেষে, আপনি রব্বে করিম, আমি নবী রহিম। হয় হয় উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। তো আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। আনতা তাকুলু উম্মতি, আমি জানি কিয়ামতের দিন আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, চিৎকার। আপনি ব্যতীত একজন উম্মতি বলে উম্মতকে স্মরণ করবে না। আরো 12 জন, 312 জন রসুল আছে, 1.25 লক্ষ নবী আছে, কেউ উম্মতকে স্মরণ করবে না। আরে উম্মত তো দূরের কথা, আল্লাহ রসুল চিত্র তুলে ধরতেছেন আমাদের সামনে। আম্মা জান জিজ্ঞাসা করছে কিয়ামতের মাঠ কিরম কঠিন হবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আল্লাহ রসুল বলছে ইয়াউমুন আসির, বড় কঠিন হবে। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, কঠিন বলতে কি বুঝান? তো বলছে আয়েশা শোন, কান্নি আনজুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আমি মুসা কালিমুল্লাহকে দেখতেছি আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা লিয়াউমা উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকে চাই না, আসআলুকা নাফসি, তুই আমাকে বাঁচা। বলছে আয়েশা এর চেয়ে কঠিন চিত্র শুনতে চাস? বলে ইয়া রাসূলুল্লাহ শুনান। বলে ও জি আবি জাহান্নাম, জাহান্নামকে যখন নিয়ে আসা হবে 70,000 শিকল লাগানো হবে, প্রত্যেকটা আংটার ভিতরে 70,000 ফেরেশতা ধরবে, তারপরও জাহান্নাম সবার হাতের থেকে ছুটবে আর কিয়ামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে। জিবরিল আল্লাহর ডান পাশে থাকবে, দোজখকে আসতে দেখা আর হুঙ্কার দিতে দেখা, সবার হাতের থেকে ছুটা যেতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে
বসা পড়বে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচা আমাকে বাঁচা। ওই দিন শুধু একা আপনার নবী, তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি। আল্লাহ বলে বন্ধু আমি জানি কিয়ামতের দিন সবাই নাফসি নাফসি বলবে, আপনি শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিবেন। বিদায় আনা সাহিবি ইয়াউমিদ, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক, আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশা। কসমতুল কিয়ামত কিসমাইন, কিয়ামত আপনার আমার মাঝে। সালতুতা শাফি তুশাফা, ওই দিন আপনি চাবেন আমি দিব, সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। কিয়ামত আপনার আর আমার কারো না। তারপরে বলছে লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। ওয়ালা ইয়াসুউক, আপনার দিলে আমি ব্যথা দিব না। বন্ধু শুধু এইখানেই শেষ না, ও কুমিরার মানুষ কেমনে বোঝাবো। শুধু কিয়ামতের মাঠে আরো সে যায় আমাদেরকে চান নাই, যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, বিদায় লগ্নে এখনই চলে যাবেন, মালাকুল মউত অপেক্ষায় দাঁড়ানো আছে। জিবরিল আলাইহিস সালাম আয়েশা খবর দিতেছে আল্লাহ আপনার অপেক্ষায় আছে। আপনি মালাকুল মউতকে কেন হাত রাখতে দেন না? আল্লাহ আপনার অপেক্ষায় আছে। ইলা রফিকিল আলা, আপনি কি আল্লাহর কাছে যাবেন না? কিন্তু চোখে ছিল পানি। এমন না যে ফ্যামিলির জন্য, এমন না যে হাসানের জন্য, এমন না যে হুসাইনের জন্য, এমন না যে আলী আর ফাতেমার জন্য। 9 ফ্যামিলি ক্ষুধার্ত ছিল, নিজেও ক্ষুধার্ত অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন। এক বেলা না, 2 বেলা না, কয়েক বেলার ক্ষুধার্ত ছিলেন। দুনিয়ার থেকে যখন যাইতেছেন পরিবারগুলো এতটুকু ক্ষুধার্ত ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাতি জ্বালানোর মতো তেল আমাদের কাছে ছিল না। যদি তেল থাকতো তো খিদা নিবারণ করার জন্য ওই দিন তেল পান করে নিতাম, এত খিদার তাড়না ছিল। ওই নবী দুনিয়ার থেকে চলে যেতেছেন, ফ্যামিলির জন্য চোখে পানি না। মালাকুল জিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন? বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে বুকে রাখবে, কে রাখবে? আল্লাহ জবাব পাঠাইছে বন্ধু, লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়ালা আতরুকু উম্মতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি আসি, আপনি আসেন আসেন আসেন। তখন বলছে জিবরিল মালাকুল মউত ইদান ইলা রফিকিল আলা, হাত রাখো আমি আল্লাহর কাছে যাইতে চাই। ও এইখানেই তো শেষ না, শুধু কিয়ামতের মাঠে চিৎকার দিবে না। জানি না আপনাদের দিল আছে কি নাই, এটা আমার জানা নাই। কবর থেকে যখন উঠবে, লম্বা হাদিস আমি টানতে চাইতেছি না, মালাকুল জিবরিল আমিন যখন পর মারবে, হুকুম হবে ইতি হাবিবি মাকামাল মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল। উনি আসবে, পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়ায়াকুল, কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন। চোখে থাকবে কান্না, মুখে থাকবে চিৎকার, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায় বল, আমাকে তো উঠাইতে আসছো, আমার উম্মত কোথায় বলো? অবসালা শফির জাহান্নাম, আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে? জিবরিল আলাইহিস সালাম আশ্বস্ত করবে বিইজ্জতিল্লাহি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত, আল্লাহর জালালের কসম, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ ওঠে নাই। উম্মত উঠলই বা কোত্থেকে, আর পুলসিরাতের পাড়ে গেলই বা কোত্থেকে? শান্ত হন, উম্মত ওঠেন নাই, মাকামে মাহমুদে নিয়ে যাবে। আল্লাহ বলবে বসেন না, ডাইন হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন না কেন? বন্ধু এটা তো আপনার জন্য। বলে এই জন্যই তো ডাইন হাত দিয়ার রাইখা দাঁড়ায় আসি। বলে বসেন। বলে আমাকে বসায় কি করতে চান? আমি যদি বসা যাই তো আমার উম্মতের জন্য 3 জায়গায় দৌড়াবে, তো দৌড়াবে কে? বলছে কোন 3 জায়গায় বন্ধু? বলে উম্মতের জন্য হাউজে কাউসারে কে দৌড়াবে, আর পানি কে পান পড়াবে। আবার মনে উঠবে আমলনামা সামনে ঝুঁকলো কি ঝুঁকলো না, হায় হায় হায়, আবার মিজানের কাছে আমি ছুটবো, যদি যা দেখবো সামনে আমলনামা ঝুঁকে না, তো আমি ওইখানে বসেই হাত তুলবো। আল্লাহ আপনি তো ওয়াদা করছেন সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন। আমার উম্মতের আমলনামা সামনে ঝুঁকতেছে না, ও মালিক আমি কিন্তু তোমার উপরে রাজি হতে পারবো না, তুমি আমাকে
বলছো দিলে ব্যথা দিবে না, লা ইউখজিকা ফি উম্মতিক, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবে না, ওয়ালা ইয়াসুউক, আমাকে দিলে ব্যথা দিবে না, এই আমার এই উম্মতের আমলনামা সামনে ঝুঁকে না, ও মালিক তোমার উপর রাজি হব তো হব কি করে? তখন আল্লাহ আমলনামার পাল্লার সামনে ঝুঁকায় দিবে। আল্লাহর রাসূল খুশিতে বাগ হয়ে যাবেন। শুধু ওইখানে না, আবার পুলসিরাতের কাছে ছুটবেন, দৌড়াবেন, কেউ পুলসিরাতে ফাইসা গেছে কিনা। যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠটিটা যা দুনিয়াতে পড়ছিলেন একবার দুইবার, হয় কত জুমাই তো আসে। আল্লাহর রাসূল হুকুম করছেন জুমার দিন আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো, শুক্রবারে তোমাদের আমলনামা আমার কাছে পেশ করা হয়। হয় কয়জন এরকম আছে কে এইখানে হাত উঠাইতে পারবে যে আমি ডেলি 100 বার দুরুদ শরীফ পড়ি, 200 বার, সকালে 100, বিকালে 100? কয়জন হাত তুলতে পারবেন? কয়জন তোলেন তো দেখি? কয়জন হবে? হাতের করে গণা যাবে, গণা যাবে। এটাও হুজুর হবে, হুজুর ছাড়া কেউ হবে না, বা সাধারণ হইলে হয়তো 2-4 জন হবে। কয়জনের হাত উঠছে? মজমা কত বড়! ডেলি 200 বার দুরুদ পড়েন না, পুলসিরাতে ফাইসা যাবে। হয় হয় দয়ার নবী ছুটবে দুরুদের গোডাউনের দিকে। আপনার দুরুদ গোডাউনে রাখা হইতেছে, দুরুদের গোডাউন আছে, আপনার নামে বক্স আছে, ওই বক্স ওই গাঠটির ভিতরে রাখা হইতেছে। যখন পুলসিরাতে ফাইসা যাবে তো ছুটবে আল্লাহর রাসূলের গোডাউনে, আপনার নামের দুরুদের, আমার নামের দুরুদের গাঠটি উঠাবে, আর পুলসিরাতের পাশে যে ছুটা যাবে আর বলবে এটা মাথার উপরে রাখ, ধরে রাখিস যেন পড়া না যায়, এটা মাথার উপরে দিয়া পুলসিরাত পার হয়ে যায়। ওই মুহাম্মদুর রাসূল, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে থাকতেন। উনি চলে গেছে, আপনাকেও আমাকে চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো কারো শুরু আমার এটাই ছিল। আপনারা আমরা আছি এখন, অচিরে একটা দিন আসতেছে, শূন্য দুনিয়া শূন্য হবে, কারো থাকার সুযোগ এখানে নাই, কিন্তু চলে যেতে হবে, থাকার সুযোগ কারো নাই। আলাউফি